তুমি আমাকে বলো উত্তম কুমার, বলো না। উত্তম কুমার। বাংলা সিনেমা জগতে এক পরিচিত মুখ চিন্ময় রায়। তিনি কৌতুক অভিনয়ের জন্য অধিক পরিচিত ছিলেন। আজ ওল্ড গপ্পে এই বর্ষিয়ান কিংবদন্তি অভিনেতার জীবনী আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1940 সালের 16 জানুয়ারি ব্রিটিশ ভারত তথা বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তার অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। প্রথমে থিয়েটার ও নাট্যদলের সঙ্গে যুক্ত হন। এই নাট্যদলের নাম ছিল নন্দিকার। এর সাথে কিছুদিন যুক্ত থাকার পরে ছেড়ে দিয়ে শুরু করেন নাট্য ওয়ার্কশপ। তারপর সিনেমাতে দাপিয়ে অভিনয় করেন তিনি। মূলত কৌতুক চরিত্রে তার অভিনয়ের জন্য বৃহৎ পরিচিতি লাভ করেন। তিনি পরিচালক তপন সিংহের গল্প হলেও সত্যি ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তপন সিংহের ছবির কথা বলতে গেলে গল্প হলেও সত্যি ছবির কথা না বললেই নয়। সেই ছবিতে রবি ঘোষ অন্যতম মূল চরিত্রে। তখন চিন্ময় রায় হলেন রোগা চেহারার পাড়ার রকে আড্ডা জমানোর মতো এক ছেলে। তাকে পরিচালক তপন সিংহ ডেকেছিলেন কাজের লোকের চরিত্রের জন্য অডিশনে। চিন্ময় তখন বছর 26-এর এক যুবক। গো বেচারা মুখ করে গিয়েছেন তপন সিংহের কাছে, কারণ সামনে সব তাবড় তাবড় অভিনেতা। তাদের সামনে থেকে দেখে চিন্ময় তো একেবারে ভেবলে গিয়েছেন। কিন্তু তিনি জানতেন এটাই সুযোগ। নিজের সবটুকু দিয়ে তিনি সেদিন অডিশন দিয়েছিলেন। জুটে গিয়েছিল সেই ছবিতে চোরের রোল। সেই ছোট্ট রোলেই চিনে গিয়েছিল তাকে দর্শক। এরপরেই তিনি 1968 সালে সুযোগ পান সত্যজিৎ রায়ের ছবি গুপি গাইন বাঘা বাইনে। এরপর আবার সবার নজরে পড়েন চিন্ময় রায়। এরপরে একের পর এক ছবি মৌচাক, হাটে বাজারে, বসন্ত বিলাপ, গুপি গাইন বাঘা বাইনের মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। টেনিদা চরিত্রে চার মূর্তি ছবিতে তার অভিনয় বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে আজও অধিক জনপ্রিয়। চিন্ময় নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন অনন্য উচ্চতায়। তবে তার শেষ বয়সটা খুব একটা সুখের কাটেনি। নিজের ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর জখম হন এই বর্ষিয়ান অভিনেতা। দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনে ফ্ল্যাটের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার প্রতিবেশীরা। তখন তার বয়স 78 বছর। সে যাত্রায় তিনি বেঁচে গেলেও 2019 সালের 17 মার্চ রাত্রে সল্টলেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিন্ময় রায় মানে শুধু টেনিদা নয়, তার থেকেও অনেক বেশি কিছু। তার এই কৌতুক অভিনয়ে রয়ে যাবে সিনেমাপ্রেমী মানুষের হৃদয়ে। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেতাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।